পৃথিবীর বুকে এমন একটি স্থান আছে যেখানে মানুষের বেঁচে থাকা একটি প্রকৃতির কাছে চরম চ্যালেঞ্জ। যদি বলি এমন একটি জায়গার কথা যেখানে শ্বাস নিতে গেলে আপনার ফুসফুস জমে যেতে পারে। এখানে মাত্র -70°C নিচে থাকে, যেখানে সামান্য ভুলেই ডেকে আনতে পারবেন নিশ্চিত মৃত্যু। এই স্থানটির নাম হলো ওইমিয়াকন। রাশিয়ার সাইবেরিয়ায় লুকিয়ে থাকা একটি বরফের কারাগার। 1924 সালে এটি আনুষ্ঠানিকভাবে তাপমাত্রার রেকর্ড হয়েছিল 71°C। এটি এমন একটি সংখ্যা যা আমাদের ধারণা এবং কল্পনাকেও হার মানাবে। কিন্তু ওইমিয়াকন কেন এত ঠান্ডা? এর পেছনে রয়েছে একটি ভৌগোলিক রহস্য। স্থানটি উঁচু পর্বতমালা দ্বারা বৈশিষ্ট্য। এই পর্বতগুলো শীতের উষ্ণ বাতাস প্রবেশ করতে বাধা দেয়। একই সাথে উপত্যকার মধ্যে তৈরি হওয়া ঠান্ডা বাতাসকে আটকে রাখে, যা তাপমাত্রা নামিয়ে আনে চরম এক পর্যায়ে। ওইমিয়াকনের জীবনযাত্রা দেখলে মনে হয় এটি একটি অন্য গ্রহ। সেটাই সবথেকে বড় প্রশ্ন। এই এলাকায় মাটির নিচের স্তর সারা বছর বরফে জমে থাকে 100 মিটার নিচ পর্যন্ত। এই চরম ঠান্ডার মধ্যে টিকে থাকার জন্য গ্রামের মানুষরা একটি হিটিং সিস্টেম তৈরি করেছে, যেটা কয়লা চালিত একটি বয়লার। একটি মাত্র কয়লা চালিত বয়লার মেশিন থেকে পাইপের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় তাপ। তাই এই ব্যবস্থা কখনোই বন্ধ হওয়া চলবে না। পুরো ঘরটি গরম রাখতে কেন্দ্রীয় বয়লার থেকে সংযুক্ত পাইপগুলো ঘরের মধ্যে দিয়ে চলে যায়। প্রথমে মোটা একটি কাঠের বিম দিয়ে সমতল একটি ভিত্তি বানানো হয়। এর উপরে বসানো হয় মূল কাঠের গাঁথনি। এর উপরে দেওয়া হয় 30 সেন্টিমিটার পুরুত্বের একটি সাবরুট। এরপরে ইনসুলেশন সবশেষে মেঝে। প্রত্যেকটি দেওয়াল 7টি স্তরের উপাদান দিয়ে তৈরি। প্রথমে থাকে কাঠ, তারপরে প্রধান ইনসুলেশনের বাধা হিসাবে থাকে বোসাল্ট লোম, এরপরে প্লাস্টার, বেস, ফোম, আরও এক স্তরের পলিস্টার এবং সবশেষে কাঠের দেওয়াল। জানালাগুলো তো 3টি স্তর, যা এই প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা করে। ছাদের জন্য ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হয় সরাস এবং মাটি। হিটিং সিস্টেমের মাধ্যমে এই গরম ব্যবস্থাটি বজায় রাখে। এখানে গাড়ি গ্যারেজে রেখে দিলে ইঞ্জিন জমে পাথর হয়ে যায়, তাই স্থানীয়রা তাদের গাড়ির ইঞ্জিনকে 24 ঘন্টায় চালু রাখে। এত ঠান্ডায় চাষবাস অসম্ভব, তাই তাদের খাদ্য মূলত মাংস বা আমিষের উপর নির্ভর। ঘোড়ার মাংস, হরিণের মাংস এবং স্থানীয় কাঁচা মাছ পাতলা করে কেটে ও বরফে জমাট বাঁধা তাদের প্রধান খাবার। এই অতিরিক্ত ঠান্ডা থেকে বাঁচতে তারা পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি গ্রহণ করে। এটি একটি জমে থাকা নেকড়ে, নড়াচড়া না করলে এর মৃত্যু অবধারিত। এখানকার মাটি প্রায় 100 মিটার পর্যন্ত স্থায়ীভাবে জমে থাকে। এমনকি মৃতদেহকে কবর দিতে গেলেও প্রথমে মাটিকে ঘন্টার পর ঘন্টা ধরে কয়লার আগুনে নরম করতে হয়, তারপর খোঁড়ার কাজ শুরু হয়। এটি একটি অত্যন্ত দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া। চরম আবহাওয়ার কারণে পারস্পরিক সহযোগিতা জীবনের অঙ্গ। একজন আরেকজনকে ছাড়া টিকে থাকতে পারবে না। তাদের মধ্যে একটি গভীর পারিবারিক ও সামাজিক বন্ধন কাজ করে। তারা এই ঠান্ডা নিয়ে অভিযোগ করে না, বরং এটিকে জীবনের এক স্বাভাবিক অংশ হিসাবে মেনে নিয়েছে। এখানকার শিশুরা এই পরিবেশে বড় হয়। তারা জানে কিভাবে এই প্রতিকূল পরিবেশেও আনন্দ খুঁজে নিতে হয়। ওইমিয়াকন সত্যি একটা অন্যরকম গ্রহ। প্রকৃতির চরম প্রক্রিয়ার সামনে দাঁড়িয়ে এখানকার মানুষ প্রমাণ করছে যে মানুষের ইচ্ছা শক্তি আর যে কোনো প্রতিকূলতায় হার মানাতে পারবে। এই গ্রামটি পৃথিবীর বুকে একটি উদাহরণ, যেখানে জীবন মানে বরফের বিরুদ্ধে লড়াই।